অবস্থান, আমি তার কাছে অন্তত প্রতি সপ্তাহ 2 থেকে 3 দিন 2 থেকে 3 ঘন্টা আলোচনা হতো। ওনার সম্পর্কে ইকরিল আজম বিস্তারিত বলেছেন। আমি শুধু তার 2-3টা গুণের কথা বলবো। তার প্রথম একটা গুণ ছিল, ছোট হোক বড় হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তার আগে কেউ সালাম দিতে পারতেন না। 2 নম্বর গুণের দিকটা তার ছিল আমার জানা মতে, সেটা হলো উনি প্রত্যেক দিন 2 থেকে 3 বার কোরআন তেলাওয়াত করতেন এবং এমনি ভাবে কোরআনটা তেলাওয়াত করতেন, উনি অর্থ ব্যাখ্যা 1 পৃষ্ঠা পড়া কোনো আপত্তি নাই, তার চেয়ে কম হলো আপত্তি নেই, কিন্তু তার অর্থ এবং ব্যাখ্যা এগুলো উনি বিশ্লেষণ করতেন। 3 নম্বর গুণ ছিল, সে কোন অবস্থাতেই, আমরা ওনার মরহুম আব্দুল হাই মাস্টার সাহেব বিএ, উনি একজন কামেল পেয়েছিলেন, ওনাকে আমরা উপলব্ধ করেছি। উনি এত আস্তে কথা বলতেন যে আওয়াজটা যার কাছে বলতেন তার কানে প্রবেশ করত, অন্য 3 জন লোক তাকে শুনতে পেত না। ঠিক বাহার ডাক্তার সাহেবেরও সে গুণটাই ছিল, উনি কারোর সাথে কোনো আওয়াজ করে কোনো কথা বলতেন না, উনি সবসময় হাসি খুশি থাকতেন। ওনার আরেকটা দিক ছিল, সে কাজটা আমরাও পারি নাই, উনি ভুলে যদি